সুপ্রিয় বন্ধুরা, এলিমেন্টারি ইংলিশে স্বাগতম। বন্ধুরা, ইতোমধ্যেই আমরা আইপিএ নিয়ে আলোচনা করেছি এবং জেনেছি যে ফোনেমস এবং সাউন্ড। তো আজকে আমরা একটু এর গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করব। হোয়াই শুড উই রিকগনাইজ ফোনেমস অ্যান্ড প্রডিউস এক্স্যাক্ট সাউন্ডস? ফোনেমগুলো কেন চেনা উচিত এবং আমাদের সঠিক ধ্বনি কেন উচ্চারণ করা উচিত, তো এই সম্পর্কে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখো, এখানে লেখা আছে বেঙ্গলি ইজ আ স্পেলিং বেসড ল্যাঙ্গুয়েজ, আর পরবর্তীতে লেখা আছে বাট ইংলিশ ইজ নট আ স্পেলিং বেসড ল্যাঙ্গুয়েজ, ইট ইজ আ সাউন্ড বেসড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বাংলা হচ্ছে বানান নির্ভর ভাষা, কিন্তু ইংলিশ বানান নির্ভর ভাষা নয়, এটি হচ্ছে ধ্বনি নির্ভর ভাষা। তো বানান এবং ধ্বনি এর যে পার্থক্য সেটি আমরা বোঝার চেষ্টা করব পরবর্তী স্লাইডে। দেখো, এখানে লেখা আছে ইংলিশ হ্যাজ 26 লেটার্স বাট দে প্রডিউস 44 সাউন্ডস। আমরা জানি ইংলিশের লেটার হলো 26টি আর সাউন্ড হলো 44টি। তার মানে এই 26 লেটার্স প্রডিউস 44 সাউন্ডস। তাহলে আমাদেরকে এই বিষয়ে অনেক সচেতন থাকতে হবে। আবার বলা আছে সাউন্ডস আর মোর ইম্পর্টেন্ট দ্যান লেটার্স ইন প্রনাউন্সিয়েশন। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে বা উচ্চারণে এই বর্ণের চেয়ে ধ্বনি বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা লেটার্সকে বেশি প্রাধান্য দেব না, সাউন্ডসকে বেশি প্রাধান্য দেব। এবং কেন দেব সেটি আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। এই যে তার একটা কজ দেয়া আছে, আ লেটার মে প্রডিউস মোর দ্যান ওয়ান সাউন্ড। লেটার একটা, কিন্তু সে একাধিক ধ্বনি সে উচ্চারণ করতে পারে। তাহলে দেখো, একটা লেটার যদি একাধিক ধ্বনি উচ্চারণ করে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে কোন ওয়ার্ডে কোন ধরনের ধ্বনি প্রডিউস করছে। আচ্ছা, এরপরে দেখো ইট উইল বি শোন হিয়ার। এই ভিডিওতে আমি এইগুলো দেখাবো, মানে ইট উইল বি শোন হিয়ার, এখানে এগুলোই বা এটি এখানে দেখানো হবে। লেটস অবজার্ভ হাউ মেনি সাউন্ডস ক্যান এই প্রডিউস। এখানে এই লেটারটি আমি দেখানোর চেষ্টা করেছি যে এই লেটার দিয়ে চলো আমরা দেখি যে এই লেটার কতগুলো ধ্বনি উচ্চারণ করতে পারে। তো দেরি নয়, আমরা পরের স্লাইডে যাই। দেখো, নাম্বার 1 আমরা যেটিকে উচ্চারণ করি এই, ইয়েস, এটির উচ্চারণ হচ্ছে এই। তো এখানে রেড মার্ক দেয়া আছে, সবগুলো এই এই বলে যাব। তো সেই আফটার মি, এইবল, April, face, name, game, cake, make, may, pray। এরপরে দেখি নাম্বার 2। দেখো, লেটার কিন্তু এই আছে, এখানে সাউন্ড প্রডিউস করেছে অ্যা, অ্যান্ড, অ্যাপল, অ্যানিমল, cat, bat, hat, can, fan, van, family। নাম্বার 3, এই প্রডিউসিস আ, এখানে আ সাউন্ড প্রডিউস করেছে, যেমন আম,
আমি, আচ, আট, খা, ফা, father, bud, hard, park. এরপর নাম্বার 4, এই প্রডিউসিস শোয়া সাউন্ড প্রডিউস করেছে 1/4, খুব শর্ট একটা সাউন্ড। এইটি আমরা অনেকে বলি এ র্যাট, আসলে এ র্যাট নয়, এটি শোয়া সাউন্ড হবে, আমরা বলবো আ র্যাট, অ্যান অ্যান্ট, অ্যান্ড, অনেক সময় অ্যান্ডও হতে পারে, এখানে আমরা অ্যান্ড। অ্যাবাউট, অ্যাবাব, আমেরিকান, alive, প্রেফেস, এটি হবে প্রেফেস, শোয়া সাউন্ড। এরপর দেখি এই অ, শর্ট অ, want, watch, wash, what, because, sauces। এরপর 6, এখানে লং অ অথবা ও, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে এটিকে বলা হয় ও, আর আমেরিকানে হলো অ। তো এখানে ও, অল, বল, হল, ফল, tall, also, walk, draw, drawn, talk, অথবা আমরা এগুলোকে বলতে পারি ওল, বোল, খোল, ফোল, থোল, also, walk, draw, drawn, talk, যেটি ভালো লাগে তোমরা উচ্চারণ করতে পারো, অ অথবা ও। নেক্সট 7, এ, এই দুটি মাত্র আমি ওয়ার্ড পেয়েছি, এনি, ম্যানি। এরপর 8, দেখো এই এর উচ্চারণ এয়া, এয়া, যেমন বেয়া, খেয়া, ডেয়া, ফেয়া, মেয়া, এটি একটি নাম, ক্লেয়া, শেয়া, এটিকে আমরা অনেকে বলি মেয়র, আসলে মেয়র নয়, এটি হলো মেয়া। আমরা বলি প্রেয়ার, আসলে নয় প্রেয়ার, এটি হবে প্রেয়া। এই দুটি সাবধান, মেয়া, প্রেয়া। নেক্সট letter A, but it produces sound E, short E। দেখো আমরা ই প্রডিউস করে যাব এখানে, ইমেজ না বলে বা ইমেজ না বলে আমরা কি বলবো, ইমেজ, ইজ, ভিলেজ, ম্যানেজ, ব্যাগেজ, লাগেজ, সার্ভিস। কেউ যদি এগুলোকে বলে ইমেজ, ভিলেজ, ম্যানেজ, ব্যাগেজ, লাগেজ,
সারফেস, তাতে কিন্তু ভুল নেই। কিন্তু ইটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা এভাবেই উচ্চারণ করার চেষ্টা করব, ইমেজ, ভিলেজ, ম্যানেজ, ব্যাগেজ, লাগেজ, সার্ফেস, এভাবেই আমরা প্রনাউন্স করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করেছি যে আসলে এই এর যে সাউন্ড, এর 9টি সাউন্ড প্রডিউস করে। আসলে আমরা কি সব কিছু জানি না। তাই আমাদের উচিত যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি বা এই ধরনের ইংলিশ টু ইংলিশ ডিকশনারি যেগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব এবং সাউন্ড সম্পর্কে সচেতন হব। এরপরে আমি আর একটা জিনিস দেখাতে চেয়েছি। দেখো, আমরা এখানে এই যে উচ্চারণটা করেছি এই আমি একটু সচেতনতা সৃষ্টি করার জন্য করছি। এখানে লেখা আছে ফেস, আবার এখানে এসে দেখো প্রেফেস। দেখো এখানে এখানে হলো আর এখানে দেখো সারফেস এইগুলো দেখার চেষ্টা করবে। তাহলে হলো দেখো ফেস, প্রেফেস, সারফেস, এগুলো উচ্চারণ করার চেষ্টা করে। একই ফেস 3 জায়গায় 3 রকম উচ্চারণ, আসলে এগুলোই আমাদের জানার দরকার। এরপর দেখো MAY, এখানেও আছে মেই, এখানেও মেই, কিন্তু উচ্চারণের কম বেশি। দেখো প্রথমে হলো মেই, এখানে যখন আসলো ও আর সাথে হলো মেয়া, আবার এনটি শর্ট নট যখন আমরা নিলাম তখন দেখো মেয়ান্ট, মেই, মেয়া, মেয়ান্ট। এরপর আরেকটি দেখো, এখানে বলছি প্রেই, তাহলে এটি হওয়ার কথা প্রেয়ার, কিন্তু না, এটি হবে প্রেয়া। এখানে এসে হলো এয়া। বন্ধুরা, আমি এই ভিডিওতে এই লেটার যে 9টি সাউন্ড প্রডিউস করে সেটি দেখানোর চেষ্টা করেছি এবং ফেস 3 ওয়ার্ডে 3 ধরনের উচ্চারণ, মেই 3 ওয়ার্ডে 3 ধরনের উচ্চারণ, প্রেই 2 ওয়ার্ডে 2 ধরনের উচ্চারণ, এগুলো সম্পর্কে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে, তোমরা ভিডিওটি বারবার দেখবে, অনুশীলন করবে এবং বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে। তো আজ আর নয়, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।